বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন তার মধ্যে প্রায় বেশিরভাগই জুলুম রীতি, মুনাফিকি রীতি, হারাম এবং বিদাত। এই যেমন যৌতুক সম্পূর্ণ হারাম, এটা সামাজিক রীতি। যৌতুকের ব্যাপারে আমি একটা ঘটনা প্রত্যক্ষ করেছি। আমার এক আত্মীয়র বিয়ে ছিল। আমি সেখানে দাওয়াত খেতে গিয়ে এমন এক বিষয় প্রত্যক্ষ করেছি যা শুনলে আপনার গায়ে জ্বালা ধরে যাবে। ছেলেপক্ষ বিয়ের আগে ঘরের ফার্নিচার থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবকিছু দাবি করেছে এবং 500 লোকের দাওয়াত নিতে হবে বলে কনে পক্ষকে জানিয়েছে এবং কনে পক্ষ সেটার জন্য রাজি হয়েছে। কিন্তু ঠিক বিয়ের 2 থেকে 3 দিন আগে ছেলেপক্ষ জানালো, আপনারা কষ্ট করে কেন এত লোকের খাবারের ব্যবস্থা করবেন? আপনারা এক কাজ করুন, আমাদেরকে 500 লোকের খাবারের হিসেব করে টাকা দিয়ে দিন, আমরা আমাদের নিজের বাসায় সেটা ব্যবস্থা করব। একবার ভাবতে পারেন আমরা কতটা নিচে নেমে গেলে এমনটা করতে পারি। মেয়েপক্ষ 500 লোকের খাবারের হিসেব করে ছেলেপক্ষকে টাকা দিয়ে দিল, কিন্তু ছেলেপক্ষ 500 লোকের খাবারের আয়োজন না করে 50 থেকে 100 জনের খাবারের আয়োজন করে খাওয়ালো, বাকি টাকা তারা মেরে দিল। আমাদের সমাজে এসব এখন অহরহ ঘটছে। এঙ্গেজমেন্ট খ্রিস্টানদের রীতি, যেটা আমাদের সমাজে প্রায় সব বিয়েতেই দেখা যায়। বিয়ের আগে এঙ্গেজমেন্টের সময় আংটি দেওয়াও ইসলামী রীতি নয়, এটা আমাদের দেশি রীতি। যদি ছেলে নিজে মেয়ের হাতে আংটি পরিয়ে দেয় তবে তা হারাম হবে, কারণ বিয়ের আগেই মেয়ের হাতে স্পর্শ করা হারাম। গায়ে হলুদ হিন্দু রীতি। গায়ে হলুদের নামে সারা রাত গান বাজনা নাচানাচি করা যেন এখন নিয়ম হয়ে গেছে। জাকজমক লাইটিং, লোক দেখানো রীতি, যেটা ছাড়া এখন কেউ বিয়েই করে না। কদমবুসি, বেদাত রীতি, 200 থেকে 300 লোক নিয়ে বর যাত্রা, শ্বশুর বাড়ির উপর জুলুম রীতি, যা মেয়ে পক্ষের উপর চাপিয়ে দেয়া আমাদের সমাজের একটা বানানো প্রথা। এটাকে বর্জন করুন। বিশাল অঙ্কের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই। মুনাফিকি রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগদ মোহরানা দিয়ে বিয়ে করেছেন বা সাহাবীদের সাধ্যমতো মোহরানা দিয়ে বিয়ে পড়িয়েছেন। মোহরানা টাকা পয়সা, জমি জমা, অলংকার, এমনকি জ্ঞান বা শিক্ষাও হতে পারে। একটা বিয়ের শুরুতেই যদি হারাম, অনিয়ম, এত এত জুলুম জড়িয়ে পড়ে তাহলে সেই সংসারে শান্তি আসবে কিভাবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে দিতে হবে কেন? গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন? বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধুয়ে কখনো খায়নি। মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি? ছেলেকে এই দিতে হবে সেই দিতে হবে কেন? ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছেন কেন? মেয়েকে বিয়ের দিন এত মেকআপ করতে হবে কেন? নতুন বউকে পরপুরুষ কোলে নেবে কেন? দুলাভাইকে শালীদের সাথে এত মেলামেশা করতে হবে কেন? দুলাভাইকে গেট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন? ছেলেরা কেন নতুন বউয়ের রুম সাজাবে? বাদ্যবাজনা হারাম, বিবাহ অনুষ্ঠান উপলক্ষেও হারাম। অনেকেই ভাবেন বিবাহ অনুষ্ঠানে একটু গান বাজনা না হলে কেমন হয়, এভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। হাদিসে বিবাহ উপলক্ষে আনন্দ করার বিধান আছে, তবে সেই আনন্দ আয়োজন হতে হবে পর্দা রক্ষা করে এবং বাদ্য বাজনা ছাড়া। ডাফলি নামে একটি বাদ্যযন্ত্র আছে, একদিক খোলা ঢোলের মতো, সেটা ব্যবহার করার অনুমতি দেয় ইসলাম। বর কর্তৃপক্ষ অর্থ সম্পদ গ্রহণ। বিয়ের পরে যৌতুক দাবি করা হারাম। বিয়ের পরে আকারে ইঙ্গিতে কিছু চাওয়া বা প্রত্যাশা করা হারাম। বিয়ের আগে দাবি করে যৌতুক নেওয়া হারাম। বিয়ের আগে দাবি না করা কিন্তু প্রত্যাশা করা হারাম। দেনমোহর হলো বিয়ের উপহার। দেনমোহর দেয়া বরের কর্তব্য, এটা বাধ্যতামূলক। দেনমোহরের পরিমাণের কোনো সীমারেখা নেই, তবে আমাদের উচিত এমন একটি পরিমাণ নির্ধারণ করা যা দেয়া বরের আর্থিক অবস্থার ভেতরে এবং সেটা বরের সামর্থ্যের সাথে যুক্তিযুক্ত। মোহর বাকি রেখে দেয়া অযৌক্তিক এবং কৌশল করে মাপ চেয়ে নেয়া অযৌক্তিক। বিয়ের আগে মেয়ে দেখা। মেয়ে দেখার ক্ষেত্রে পাত্রপক্ষের মহিলারা ও পাত্র নিজে দেখতে পারেন। অন্য কোনো পুরুষ লোক মেয়ে পক্ষের সাথে আলোচনা করতে পারবেন কিন্তু মেয়ে দেখতে পারবেন না। তবে পাত্রের নিজে দেখা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিজের চোখে পাত্রী দেখে পছন্দ করতে নির্দেশ বা উপদেশ দিয়েছেন। মেয়ে কবুল বলা। আমাদের সমাজে আরেকটি বেদাত হচ্ছে বিয়ের দিন মেয়ের 3 বার কবুল বলা। বস্তুত মেয়ের কবুল বলার কোনো প্রয়োজন বা বিধান নেই। বিয়ের দিন মেয়ের অভিভাবক মেয়ের বিয়েতে সম্মতি দিলে ছেলে কবুল বললেই বিয়ে হয়ে যায়। তাই বিয়ের দিন মেয়ের কোনো কাজ নেই। অভিভাবক আগেই মেয়ের অনুমতি নিয়ে নিতে হয়। উল্লেখ্য, মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হবে না। উকিল বানানো। বিয়ের দিন উকিল ও সাক্ষী দিয়ে মেয়ের অনুমতি নেয়ার প্রথা আমাদের দেশের অনেক জায়গায় প্রচলিত। মেয়ের অনুমতি নেয়ার দায়িত্ব তার অভিভাবকের, তাই বাইরের কোনো লোক, উকিল বা সাক্ষী ইত্যাদি ইসলাম সম্মত নয়। কবুল বলার পর সালাম করা। আমাদের দেশে আরেকটি বিদাত হলো কবুল বলার পর বর দাঁড়িয়ে সবাইকে সালাম করে। আসলে সালাম করতে হয় কারো সাথে দেখা হলে বা কোথাও গেলে বা বিদায় নেয়ার সময়। বিয়ের অনুষ্ঠানের মাঝখানে দাঁড়িয়ে এভাবে সালাম দেওয়ার প্রথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না, অর্থাৎ তারপরে এটি আবিষ্কৃত। গিফট নেয়া। আমাদের দেশে বিয়েতে গিফট নেয়ার প্রথা রয়েছে। শুধু তাই নয়, বিয়েতে গিফট নিয়ে তা লিপিবদ্ধ করে রাখা হয়। গেট দিয়ে ঢুকতেই গিফট গ্রহণকারী লোকজনের মুখোমুখি হতে হয়। এতে যারা গিফট নিয়ে আসেননি বা গিফট আনার সামর্থ্য নেই তারা ভীষণ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। গিফট দেয়া একটি সওয়াবের কাজ, কিন্তু এভাবে পরোক্ষ চাপ দিয়ে গিফট আদায় করা সম্পূর্ণ অনইসলামিক।
ওয়ালিমা না করা। আমাদের দেশে প্রচলিত বিয়েতে মেয়ে পক্ষ ঘটা করে অনুষ্ঠান করলেও ছেলে পক্ষ অনেক ক্ষেত্রে ওয়ালিমা করে না। এটা শরীয়তের দৃষ্টিতে পুরো উল্টো সিস্টেম। ইসলামে মেয়ে পক্ষের অনুষ্ঠান করা বা লোক খাওয়ানোর বিধান নেই, কিন্তু ছেলে পক্ষের ওয়ালিমা করা সুন্নতে মুআক্কাদা। কিছু কিছু আলেম ওয়াজিবও বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুর রহমান বিন আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ের পর তাকে বললেন যে কমপক্ষে একটা ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করো। মেয়ে পক্ষের খরচ করা। ইসলাম সম্মত বিয়েতে বিয়ের সময় বা অনুষ্ঠানে মেয়ে পক্ষের খরচ করার মতো তেমন কিছুই নেই। বিয়েতে মোহরানা দিবে ছেলে, ওয়ালিমা করবে ছেলে, কনে ঘরে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় ঘরের আসবাবপত্রের ব্যবস্থা করবে ছেলে। অথচ আমাদের দেশে হয় ঠিক তার উল্টো। যৌতুক দেয় মেয়ে পক্ষ, অনুষ্ঠান করে লোক খাওয়ায় মেয়ে পক্ষ, মেয়ের সাথে প্রয়োজনীয় ফার্নিচার বা আসবাব দেয় মেয়ে পক্ষ। এসবই হচ্ছে বেদাতি প্রথা। কাজিনদের মেয়ে বিয়ে করা। আমাদের অনেকের ধারণা যে মামাতো বোন খালাতো বোনের মেয়ে বিয়ে করা জায়েজ নয়, কারণ তারা আমাদের ভাগ্নি বা ভাতিজি হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে তাদের বিয়ে করা জায়েজ। আরো কিছু প্রথা, আরো কিছু কুপ্রথা আমাদের দেশে প্রচলিত আছে, যেমন বিয়ের পর মেয়ে কর্তৃক শ্বশুরের পায়ে তেল মালিশ করে দেয়া। এটা বিদাতি প্রথা। এই অনাচারগুলো আর কারণ না আমাদেরই তৈরি। আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এসব শরীয়ত বিরোধী এবং ফালতু সামাজিক রীতিনীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুন। আমিন।